হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমার রেসিপিটি হলো সবজি দিয়ে নরম খিচুড়ি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। কিভাবে অল্প সময়ে সবজি দিয়ে নরম খিচুড়িটা রান্না করা যায় সেটাই আপনাদেরকে আজকে দেখাবো। যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে শুরু করি। এখানে আমি ভাতের চাউল নিয়েছি। নরম খিচুড়িটা ভাতের চাউল দিয়ে মজা হয়, ওই কারণে আমি ভাতের চাউল নিয়েছি আধা সের, মানে 2 পট। 1 কাপ মসুরির ডাল নিয়েছি। মসুরির ডালটা আমি চালের সাথে মিশিয়ে নিলাম। এখন সবজি নিয়েছি, পেঁপে নিয়েছি, মিষ্টি কুমড়া নিয়েছি, লাউ নিয়েছি, গাজর নিয়েছি। এই সবজিগুলা দিয়েই আমি খিচুড়িটা রান্না করব। এখন আমি একটা পাতিল নিয়ে নিলাম। পাতিলের মধ্যে চাল ডাল যে ধুয়ে রেখেছি তা আমি দিয়ে দিলাম। চাল ডাল দেওয়ার পর এর মধ্যে কাঁচামরিচ পেঁয়াজ আমি দিয়ে দিব। কাঁচামরিচ পেঁয়াজটা আমি কেটে রেখেছি, তা আমি এই চাল ডালের সাথে দিয়ে দিলাম। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিব। লবণটা আমি 2 চামচ দিয়ে দিলাম, লাগলে আবার পরে দেব। 2 চামচ হলুদের গুঁড়া দিলাম। 1 চামচ লাল মরিচের গুঁড়া দিলাম। যেহেতু কাঁচামরিচ দিয়েছি ওই কারণে 1 চামচ লাল মরিচের গুঁড়া দিলাম। 1 চামচ ধনিয়ার গুঁড়া দিলাম। 3 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি তেল দিয়ে দিব। তেলটা দেওয়ার পর যে সবজিগুলা আমি কেটে রেখেছি তা আমি সবগুলাই এই চালের সাথে দিয়ে দিলাম। এখন হাত দিয়ে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে মেখে নিব। আমি হাত দিয়ে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে সবগুলা উপকরণই মেখে নিলাম। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানিটা অনেকটাই বেশি দিতে হবে, তা না হলে খিচুড়িটা নরম হবে না। আমি অনেক পরিমাণে পানি দিয়ে দিলাম। 3 টুকরা দারচিনি দিয়ে দিলাম। 4-5টা এলাচ দিয়ে দিলাম। 2টা তেজপাতা দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 4-5 মিনিট। 4-5 মিনিট পরে ঢাকনা উঠিয়ে আমি খিচুড়িটা নেড়ে দিব। খিচুড়িটা নেড়ে দেওয়ার পর এর মধ্যে আমি ঘি দিয়ে দিব। ঘিটা দিলে খিচুড়িটা অনেকটাই মজার হয়, ওই কারণে আমি ঘি দিয়ে দিলাম। এখন ঘি দেওয়ার পর খিচুড়িটা আবারও নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। এখন আমি খিচুড়িটা নেড়ে দিলাম। নেড়ে দেওয়ার পর এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিট রান্না করব। 3-4 মিনিট পরে ঢাকনা উঠিয়ে আমি ধনিয়া পাতা কেটে রেখেছি তা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দেওয়ার চেষ্টা করবেন। ধনিয়া পাতাটা দিলে অনেকটাই মজার হয় খিচুড়িটা। আমি ধনিয়া পাতা দেওয়ার পর নেড়ে চেড়ে উল্টিয়ে দিলাম খিচুড়ি। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ রান্না করার পর আবার ঢাকনা উঠিয়ে খিচুড়িটা নেড়ে দিলাম। এখন খিচুড়ির পানি শুকিয়ে গেছে। খিচুড়িটাও আমার প্রায় রান্না হয়ে গেছে। এখন চুলার থেকে নামিয়ে বাগার দিব। আমি চুলায় আবারও কড়াই বসিয়ে দিয়ে পেঁয়াজ কেটে রেখেছিলাম তা দিয়ে দিলাম। তেল দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব, বেরেস্তার মতো করে। পেঁয়াজটা আমি নেড়ে চেড়ে ভেজে নিতেছি। পেঁয়াজটা
লালচে কালার প্রায় হয়ে গেছে, ওই কারণে 3-4টা শুকনা মরিচ দিয়ে দিলাম ভাজার জন্য। শুকনা মরিচটাও বাগারে দিয়ে দিব। এখন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন খিচুড়ির মধ্যে পেঁয়াজগুলো আমি দিয়ে দিব, মানে খিচুড়িটা বাগার দিব। পেঁয়াজগুলো আমি খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম। খিচুড়ির মধ্যে পেঁয়াজটা দেওয়ার পর নেড়ে চেড়ে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে পেঁয়াজগুলা মিশিয়ে দিব। মিশিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ দমে রাখবো, মানে চুলায় বসে রাখবো, চুলার জালটা কমিয়ে দিয়ে। এখন খিচুড়িটা পেঁয়াজগুলা একসাথে মিশিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। খিচুড়িটা আমার হয়ে গেছে, নামিয়ে নিলাম। নামিয়ে একটা প্লেটে বেড়ে নিলাম। কেমন লাগলো সবজি দিয়ে নরম খিচুড়ি? যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমাকে ফলো করবেন। ধন্যবাদ সবাইকে।